তারপর আরও বলেছেন ওয়াইদ কুলনা দুখুলু হাযিল ক্বারিয়াতা ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদা ওয়াদখুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। ওই সময়কে সঙ্গে যখন আমি বললাম আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই গ্রামে প্রবেশ করো, তখন এবং সেখান থেকে যা ইচ্ছা তা স্বাচ্ছন্দ্যে তোমরা ভোগ করো। তোমরা কী করো, সেখান থেকে যে যা ইচ্ছা তা স্বাচ্ছন্দ্যে তোমরা পানাহার করো, কোনো সমস্যা নেই। এবং তবে এই উপত্যকার দরজা দিয়ে তোমরা সিজদারত অবস্থায় এটা বলে প্রবেশ করো যে আমরা মাফ চাই। তখন তারা কি বললো জানেন, ফাবাদালাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযিনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। যারা জুলুম করেছে, তারা অর্থাৎ জুলুম করেছে বলতে এই জুলুমকারী তাদের উদ্দেশ্য, তারা আল্লাহ তাআলার এই কথাকে, তাদেরকে যা বলা হয়েছিল আল্লাহ তাআলা সেটাকে তারা কী করে ফেললো, হিত্ততুনের জায়গায় হিনততুন বলে তারা প্রবেশ করলো। এবং তারা তখন আমি জালেমদের উপর আসমান থেকে কি অনেক শাস্তি তাদের কৃতকর্মে, তাদের ফিস্কের কারণে আমি তাদের উপরে আযাব নাজিল করলাম। ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমি ফাকুলনা দ্রিব বিআসাকাল হাজার, এটা আরেকটা আলোচনা। তারপরে আরও আছে ওয়াইজ কুলতুম, তাদের বক্রতা দেখুন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার দিয়েছে, কি নিয়ামত দিয়েছিলেন। হয়তো আমরাও যদি তারা সেখানে থাকতো, হয়তো আমরাও মান্না ওয়া সালওয়া খেতে পারতাম, সৌভাগ্য হতো, আমরাও সেই জান্নাতি খাবারের স্বাদ আস্বাদন করতে পারতাম। কিন্তু এই জালেমদের কারণে, এই একজ্ঞামী লোকদের কারণে আমরা তা পারিনি। وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها। তারা বলল, যখন তোমরা বললে মুসা আমরা এক খাবারের উপর এই মান্না সালওয়া প্রতিদিন খাই, এটা আমাদের সহ্য করতে পারছি না, সুতরাং তুমি তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করে দেন শাক সবজি, পাকলন সবজি, পিস্তা, ফুমুন, আদাসুন, ডাল, পেঁয়াজ, রসুন, এগুলা। তখন মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট করে কলা আতাস্তাবদিলুনা আল্লাযী ওয়া আদনা বিল্লাযী ওয়া খায়র, তোমরা কি আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেটাকে তোমরা এক তুচ্ছ জিনিসের মাধ্যমে পরিবর্তন করতে যাচ্ছ, আফসোস। তারপরে ওয়াদরিবাত আলাইহিমুস যিল্লাতু আফওয়ান, তারপর ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। তারপর কি তারা একজ্ঞামী, তো তাদেরকে বললো যে আচ্ছা তাহলে তোমরা একটা শহর, সেইখানে তোমরা কী করো, প্রবেশ করো, ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা চেয়েছো সেটা তোমাদের কাজ হচ্ছে। ওয়াদরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানু ওয়া বাউদি গাযিল্লাহ। এখন কী করবে, জান্নাতি খাবার, তারা তো একটা উগ্র জাতি, একটা একজ্ঞামী জাতি, বোকা জাতি, তারা নিয়ামতটা বুঝলো না, তাই তাদের উপর কি জিল্লাতি মাসকানা যা কিছু আছে তাদের উপর চাপিয়ে দেওয়া হলো। জিল্লাতি লাজ্জাতি যা আছে, জিল্লাত যত প্রকারের জিল্লাতি আছে, এবং তারা আল্লাহ তাআলা ক্রোধ কামাই করলো। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবী, এই যেখানে এই কারণে যে তারা আল্লাহ তাআলা যে আয়াত সমূহ নিদর্শন সঙ্গে অস্বীকার করে এবং তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। কি জাতি ছিল তারা, নবীদেরকে, যে নবীরা তাদেরকে সঠিক পথের পথ দেখাবে সেই নবীদেরকে তারা হত্যা করত। আচ্ছা, তারপরে আরও অনেক কথা আছে, তারা কী করেছে, সমাজের বিষয়গুলো কঠিন করেছে, তো এই বিষয়ে আলোচনা করছি না। তারপরে এখন আমি আলোচনা করছি বাইতুল মাকদিস, ফিলিস্তিন সম্পর্কে, তার মহিমা কী ছিল। আমরা জানি ফিলিস্তিনের, আমি ইতিহাস সম্পর্কে যতটুকু জানি সেখানে সেটা হচ্ছে নবীগণের পুণ্যবান লোকদের এক পুণ্যভূমি, অনেক নবীর আগমন হয়েছে। সেটা ছিল আমাদের এক সময় আমাদের মুসলমানদের ক্যাবলা ছিল। এই যে বলা হয়েছে যে মিম্মাই, এই যে 2 নম্বর পরে আছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এক সময় 16 মাস বা 17 মাস এই কী ছিল, আমাদের কাবা, মুসলমানদের কাবা ছিল বাইতুল মাকদিসের দিকে। তখন আল্লাহ বলেছে আমি দেখছি যে নবী আসমানের দিকে যে আপনি বারবার তাকানো, এটা আমি লক্ষ্য করছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ওয়াওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, সুতরাং আপনি যে পছন্দনীয় যে আপনার কিবলা, আপনাকে সেদিকে আপনাকে ফিরিয়ে দিচ্ছি, সুতরাং আপনি আপনার চেহারাকে আপনি কিবলামুখী করুন, অর্থাৎ কাবার দিয়ে করে আলোচনা। তারা হচ্ছে এমন জাতি, তারা মুসলমানদের প্রতি
তারা সবসময় মুসলমানদের ক্ষতি করতে চায়। যেমন বলেন আল্লাহ তাআলা বলেছেন এই নবী কিছুতেই ইহুদি নাসারা তারা আপনার কী হবে না, আপনার সম্পর্কে আপনার ব্যাপারে সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি তাদের মিল্লাতের ধর্মের অনুসরণ করবেন। কিন্তু আপনি তাদেরকে বলেন কুল ইন্না হুদাল্লাহি হুদা, আল্লাহর যে হেদায়েত সেটাই হচ্ছে প্রকৃত হেদায়েত। আবার সদর ওলা ইনতাবা'তা হুয়া বা'দাল্লাযী জাআকা মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আচ্ছা, তারপরে এই বিষয়ে আরও অনেক আলোচনা আছে। তাদেরকে আল্লাহ তাআলা তো বুঝতেই পেরেছেন তারা কীরকম জাতি ছিল, আল্লাহ তাআলা তাদেরকে কত নিয়ামত দান করেছে, তারা কীভাবে সে নিয়ামতের নাশুকরিয়া করেছে। তারপর বাইতুল মাকদিস তো আপনারা জানেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আল মাসজিদুল আকসা কোনটা? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যা চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। কত পূর্ণ একটা ভূমি, সেটাকে ইহুদিরা কীভাবে কাবজা করেছে সেটা তো আপনারা অনেকে জানেন। বেলফোর্ড না কি বলে সেটাকে, বেলফোর্ড 1947 সালে কিংবা 47 সালে কত টেকনিক খাটিয়ে বিশ্বমরলদের থেকে তারা এই ফিলিস্তিন ভূমিকে কী করেছে, দখল করে নিয়েছে। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমি যেহেতু পণ্য বয়কট সম্পর্কে আলোচনা করব সেই দিকে যাচ্ছি। এখন আমি আলোচনা করলে এটা সারাদিন চলে যাবে, কিন্তু তাও শেষ হবে না। তো আমি আলোচনাকে দীর্ঘ করব না, সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব। এখন আমি জাদুত তালিবিন, এই মিশকাতুল মাসাবিহ এই গ্রন্থ থেকে, এই হাদিসের কিতাব থেকে যে হাদিসগুলো চয়ন করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব যে আমাদের আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খাব্বুন লাঈম। ঠিক আছে, মুমিন হচ্ছে সহজ সরল মহৎ, আমরা মুমিন, আমরা সহজ সরল মহৎ। সেই জন্য ইহুদিরা আমাদেরকে তাদের যে বক্রতা আছে, বক্রতার মাধ্যমে আমাদেরকে বক্র করে ফেলছে। ওয়াল ফাজিরু খাব্বুন লাঈম, আর ফাজের এই যে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে ফুসুক ফাজের, তারা হচ্ছে কি খাব্বুন হচ্ছে অসভ্য, লাঈম ইতর, বুঝছেন। তারপরে কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে যুলমু যুলুমাতু ইয়াউমুল কিয়ামা, তারপরে বলছি যে জুলুম করছে তারা, যে আমাদের প্রতি জুলুম করছে, এই জুলুমটা কিয়ামতের দিন অবশ্যই অন্ধকার হয়ে দেখা দিবে। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারপরে ভাই আরেকটা হাদিস নিয়ে আলোচনা করি, আল মারউ মা মান আহাব্বা। এখন অনেকে থাকবে যারা তাদেরকে পছন্দ করে, আমাকে অবশ্যই ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। সকলে তো আর একজনকে পছন্দ করবে না। আমার যে নবী ছিল, মহামানব যিনি ছিলেন, তাকেই সবাই তায়েফের ময়দানে কীভাবে জর্জরিত করা হয়েছে সেটা আমরা জানি। তো আমি তো তার কদমের যে বালুকণার তুললেও না, তো আমাকে অবশ্যই করতে পারে। যদি কেউ আমাকে ঘৃণা করে সেটা আমার জন্য গর্বের বিষয়, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আমার বিষয়টা, আমি যেটা বলতে চাচ্ছি, মানুষ আমাকে পাগল মাতাল অচেতন যাই বলুন, যদি এগুলো বলে তাহলে আমি আর খুশি হবো যে অবশ্যই আমার কাজটা এখন সফল হচ্ছে, ইখলাসের সাথে হচ্ছে, তাই মানুষ আমাকে বলছে। তো এরপরে হচ্ছে আল মারউ মা মান আহাব্বা। কিছু মানুষ আছে তাদেরকে ভালোবাসে, ওই পশ্চিমাকে, ওই ইহুদিন আছে, তারা তাদের সঙ্গে থাকবে। মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গেই থাকবে। তারপর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এটা আপনাকে মানতেই হবে যে দুনিয়া মুমিনদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য কি সেটা বেহেশতখানা। তো তারা করুক, যা করার তা করুক, একদিন তো তার ধরা দিতে হবে। রাওয়াহু মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আরও হাদিস বলি যে যেহেতু বয়কট সম্পর্কে আলোচনা, আপনারা ইহুদের পণ্য কিনে কেন আপনারা এত টাকা ব্যয় করবেন? বলা হয়েছে আলী ইকতিসাদু ফিন নাফাকা নিসফুল মাঈশা, খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া সেটা হচ্ছে কি জীবন ধারণের অর্থে। তাওয়াদ্দুদু ইলান নাস নিসফুল আকল, এবং মানুষের প্রতি আন্তরিকতা পোষণ করা সেটা হচ্ছে আকলের বিবেকের অর্থে। আমরা তাদের প্রতি, কাদের প্রতি আমরা আন্তরিকতা পোষণ করব? মুসলিমদের প্রতি, যারা নির্যাতিত হচ্ছে তাদের প্রতি আন্তরিকতা প্রকাশ করব। তাদেরকে আমরা এই যে দুর্দিন চলছে তাদেরকে আমরা সহায়তা করব। ওয়াহুস্তু সোয়াল নিসফুল আইন, এবং সবচেয়ে উৎকৃষ্ট সোয়াল হচ্ছে, সবচেয়ে সুন্দর সোয়াল মানে সোয়াল করতে পারে সেটা হচ্ছে এলিমের অর্থে। তবরানী আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। তারপরে আরেকটা আছে যে আল মুমিনু মা'লাফুন ওয়া লা খায়রা ফী মান লা ইয়া'লাফু ওয়া লা ইউ'লাফু, রাওয়াহু আহমদ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মুমিন হচ্ছে কি? আল মুমিনু মা'লাফ, মুমিন হচ্ছে মহব্বতের জায়গা, স্থান, সুতরাং কোনো কল্যাণ নেই যে কাউকে ভালোবাসে, আরেক মুমিনকে সুতরাং আমাদের আরেকজনকে ভালোবাসতে
পেতে হবে, তাদের ভালোবাসা আমাদের পেতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন। তবে আরও বলছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত যে জ্ঞানী কি, প্রকৃত বুদ্ধিমান সে যে নিজেকে আল্লাহ এবং তার রাসূলের অনুগত করেছে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমল করেছে। ঠিক আছে, আমরা আল্লাহ এবং রাসূলের, এটা প্রাসঙ্গিক বিষয় হয়ে যাচ্ছে, তাও বলি, নিজেদেরকে আল্লাহর এবং রাসূলের আনুগত্য করবো এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমরা আমল করবো। আমরা মৃত্যুর পরে তো একটা জীবন আছে, আমরা সবাই বিশ্বাস করি, আমরা সবাই সেই জন্য আমল করবো। বলে আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ। আর প্রকৃত অক্ষম সে যে নিজেকে তার খায়েশা প্রকৃতির অনুসরণ করে, অনুগত করে, এবং অনুগত করে, খায়েশে অনুগত করে সে কী করে, আল্লাহর প্রতি তামান্না আকাঙ্ক্ষা করে। রাওয়াহু তিরমিযি ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু। এরপরে বিষয়বস্তু লম্বা হয়ে যাচ্ছে, তাও একটু আর কয়েকটা হাদিস বলবো, শেষ করে দিব। আল কাবা, কিছু কবিরা আল ইশরাকু বিল্লাহ, একে তো আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। তাহলে তারা সেই কবিরা গুনাহতে লিপ্ত না, তারা মানুষকে হত্যা করছে। বল ইয়ামিনুল গমুস, এবং কি মিথ্যা কসম, যা আমাদের না খাওয়া উচিত। রাওয়াহুল বুখারী আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তারপরে আর কি বলবো, আর এই কিছুই আরও বললে তো অনেক বলা যায়। শেষে একটা হাদিস বলি, আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন হবে মুমিনের আয়না, ওয়াল মুমিনু আখুল মুমিন, মুমিন হবে মুমিনের ভাই। ইয়াকুফু আলাইহি ওয়াইআতু, সে তাকে তার অনিষ্ট থেকে রক্ষা করবে। একটা উদ্দেশ্য তার অনিষ্ট বিষয় থেকে রক্ষা করবে, আরেকটা উদ্দেশ্য মহৎ হচ্ছে যে তার সম্পদ রক্ষা করবে। ওয়াইয়াহুতুহু মিন ওয়ারাইহি, তার অনুপস্থিতিও সেটা রক্ষা করবে। ঠিক আছে, তো আমাদের ইমানি তাকাদা হচ্ছে আমরা যদি মুমিনের ভাই ইহাদের উপর বিশ্বাস করি, তাহলে অনিষ্ট থেকে মুমিনকে রক্ষা করা। আরেকটা তো হাদিস আছে, সেটা আমার ভাষ্যটা মনে নেই, কিন্তু হাদিসের উদ্দেশ্য এরকম যে জুলুম দেখতে পেলে সেটাকে কী করবে, প্রতিহত করার চেষ্টা করবে, হাত দিয়ে হোক, জবান না পারলে জবান দিয়ে, না পারলে অন্তত মন থেকে ঘৃণা করবে। আরও যত কোশ্চেন আছে। তো এর আগেও তো বলেছি আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, এটা শুরুতে আলোচনা করেছি। ইশতাকা আইনু ইশতাকা কুল্লু, তো এই বিষয়ে আর কিছু বলছি না। এই কিছু বিষয় আরও বললে বলা যায়। যে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে যে কি প্রতাপশালী বাচ্চার সামনে, জালেম বাচ্চার সামনে যে হকের কথা বলবো। তো এই গেল আমার হাদিস এবং কোরআনের আলোচনা। তো আরও অনেক কিছু বলা যেত, যদি আমি বলতে থাকি সারাদিন বলা যাবে, কিন্তু সংক্ষিপ্ত করাই উচিত। যত সংক্ষিপ্ত হবে তত মর্ম ঠিক থাকবে। তো হাদিস এবং কোরআনের আলোচনা আমি শেষ করলাম। আমাদের কোরআনুল মাজিদে বরকত দান করুন এবং সেগুলি আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন, আমিন। তো এখন আপনাদের সামনে কিছু বাস্তবতা সম্পর্কে আমার চেয়ে আপনারা বেশি আপনার দুনিয়াটাকে বেশি, কারণ আপনার দুনিয়াতে সবসময় থাকে, আমরা চাল তেলের মাঝে বন্দি থাকি, আমরা দুনিয়া সম্পর্কে যেগুলো টুকটাক আমরা বিরোধিতা রাখতে পারি এতটুকু। তো আপনারা বাস্তব জানেন, সেই বিষয়ে যেহেতু আপনারা বেশি জানেন, আমি আপনাদেরকে এই বিষয়ে আমি কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা এরকম না করবো না, তবুও আমি কিছু বলছি যে কেন আমরা পণ্য বয়কট করব। আসলে পণ্যটা বয়কট করা হবে কেন, কারণ তারা এই পণ্যের টাকার মাধ্যমে, আপনারা বলবেন আমি বয়কট করবো না, আমার 1 টাকা, এই 5 টাকার জিনিস, এই ম্যাজিক মশলা এর না কিনলে এই টাকা দিয়ে তারা কী করতে, কী বা করতে পারে। আপনার তো একা, কিন্তু আপনার মতো কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা যদি 5 টাকা হয় তার কত হয়। এরকম টাকা দিয়ে তারা কি করছে, আমাদের টাকা দিয়ে আমাদেরকে মারছে। আপনার কেমন লাগবে যদি আপনার সন্তানকে আপনার সারা জীবন অর্থাৎ বলতেছে যে তারা আমাদের থেকে টাকা কামিয়ে বড়লোক হচ্ছে, সেই টাকা দিয়ে আমাদেরকে হত্যা করছে, মানা যায়? কেমন লাগে? আর আপনাকে লক্ষ্য করুন যে আপনি নিজেকে, যদি আপনার ইমানে কোনো ভিতরে যদি আপনার দরদ না জাগে, তাহলে আপনি নিজেকে তাদের কাছে মনে করেন যে আপনি ফিলিস্তিনিবাসী। ঠিক আছে, সেদিকে আপনার বাবা মা, এখন রাত হবে, বলতে পারেন না কখন হামলা হয়ে যেতে পারে, কোনো সময় নেই, মৃত্যু হঠাৎ এসে যেতে পারে, তাহলে কি অবস্থা হবে? এগুলো একটু নীরবে আপনি চিন্তা ভাবনা করেন, উপলব্ধি করার চেষ্টা করেন, অবশ্যই আপনারও দরদ জাগবে, দিলে ব্যথা দেখুন, তখন অবশ্যই। আমিও প্রথমে এগুলো ব্যবহার করতাম, আমার পরিবারও করত। তো প্রথমে
আমি নিজেকে সেখান থেকে রক্ষা করেছি। যেমন আগে পেপসোডেন্ট ব্যবহার করতাম পেস্ট হিসেবে, তারপরে ক্লোজআপ এখন ব্যবহার করি হচ্ছে মেডিপ্লাস। বিকল্প অবশ্যই আছে, একটু মানের দিক থেকে একটু 19-20 হতে পারে। মান দিয়ে ভাই কী করবে, মান দিয়ে তো আর কিছু 19-20 হবে। তারপরে আরও যেমন সাবানের ক্ষেত্রে ইউনিলিভারের সাবান ব্যবহার করতাম, লাক্স, একটু শুরুতে ব্যবহার করতাম। এখন সেগুলো ছেড়ে দিয়েছি, মেরিল ব্যবহার করি। তারপর যেগুলো অর্থাৎ ইউনিলিভার না, তারপরে এগুলো ব্যবহার করি। তারপরে আরও যত কিছু আছে খাবার দাবার বিষয়, আর অবশ্যই প্রাণ RFL এগুলো থেকেও দূরে থাকার চেষ্টা করবেন। এই কাঁদিয়ে এই সম্পর্কে ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি শুরু হয় আমি আলোচনা করার চেষ্টা করবো, চালাবো ইনশাআল্লাহ। হাদিস কোরআনের আলোকে ইনশাআল্লাহ চালাবো। এখন আপাতত আমি এই বিষয়ে আলোচনা করছি। তো কেন আমরা বয়কট করব? এই ছোট ছোট দৈনন্দিন যে বড় বড় জিনিস, যেমন আমরা মোবাইল কিনি, আরও বড় বড় এগুলোর ক্ষেত্রে দেখা যায় সবার তো আর সাধ্য হয় না সেটা কিনা, তো হয়তো 1-2 জন কিনে, সেটা তো বেশি লাভ হয় না। কিন্তু দৈনন্দিন যে বিষয়টা, এটা প্রত্যেকদিন কিনছে, এটাতে লাভবান বেশি হচ্ছে। ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো অনেকে প্রশ্ন করবে উল্টা যে আপনি মোবাইল বয়কট করুন, আরও যত কিছু আছে বয়কট করুন। হ্যাঁ, আপনি ধীরে ধীরে আমরা অবশ্যই করতে হবে। ছোটো থেকে এক লাফে তো তারা ওইগুলোতে বেশি টাকাটা লাগবে না, কারণ সবার সামর্থ্যে কুলায় না যে একটা এই দামি মোবাইল কেনা, দামি পণ্য কেনা। কিন্তু এই 5 টাকা 10 টাকা সবার কেনার সাধ্য আছে, তো সেটাকে আগে বয়কট করা উচিত। তারপরে আমি আরও কিছু বলতে চাই যে ছোটো কোনো বুঝতে পারলেন যে বয়কট করলে কী হবে, তাদের ব্যবসায় একটা ঘাটতি আসবে। যখন তাদের টাকা অর্থনীতিতে ধস